ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পায়ের পরিচর্যা। প্রত্যেক দিনই তোমরা বেরো, তাই তো? কখনো অফিস বেরোচ্ছ বা কখনো বিজনেসের কাজে বেরোচ্ছ, বা আমাদেরকে বেরোতেই হচ্ছে। আর বছরে 2 থেকে 3 বার তো দীঘা হয়েই যায়, পুরীও হয়ে যায় বছরে একবার। তো প্রথমেই যে সমস্যাটা আমাদের হয় সেটা হচ্ছে পা একেবারে কালো হয়ে ট্যান পড়ে যাওয়া, ফাঙ্গাল ইনফেকশন হয়ে যাওয়া। তো সেই জন্য বন্ধুরা, আমি যে টিপসগুলো তোমাদের দেব সেটা হচ্ছে পাকে কিভাবে তুমি ট্যান মুক্ত করবে, বা যে কোনো ইনফেকশনের হাত থেকে তুমি পাকে অতি সহজেই কিভাবে পরিষ্কার রাখবে। তার জন্য তোমাকে আলাদা করে পার্লারে গিয়ে পেডিকিওর করে সময় নষ্ট করারও কোনো দরকার হবে না। যেমন ধরো, আজকে আমি ঘুরতে এসেছি দীঘা, তো খুব এনজয় করছি, খুব ভালো লাগছে। নিজের পায়ের দিকে কিন্তু তাকাচ্ছি না যে পাটার কি অবস্থা। এভাবে পা ময়লা হলে তার জন্য নিজের ঘোরা, নিজের এনজয়, নিজের হই হুল্লোড় এটাকে কিন্তু একদম বন্ধ করবে না, র্যান্ডাম চালিয়ে যাবে। কারণ তারপর যে টিপসটা তোমাদের আমি দেব সেটা যদি তুমি অ্যাপ্লাই করে ফেলো, তো এই ট্যান থেকে তোমার পা কিন্তু একদম ক্লিন হয়ে যাবে। কিভাবে করবে এই প্রশ্নটা আসছে তো। তো তার জন্য তোমরা একটা গোটা পাতিলেবু নেবে। পাতিলেবুটা 2 পায়ে ভালো করে মাখিয়ে নেবে। মাখিয়ে নিয়ে জাস্ট 10 মিনিট অপেক্ষা করবে। তোমরা অনেকেই জানো যে পাতিলেবু কিন্তু ন্যাচারাল ব্লিচের কাজ করে, ফলে অনেকটাই ট্যান কিন্তু তোমার পা থেকে রিমুভ হয়ে যাবে। এরপর তোমরা একটা গামলায় গরম জল নেবে, 3 মগ মতো। গরম ততটাই নেবে যতটা তোমার পা সহ্য করতে পারবে। এবার সেই গরম জলে আরেকটা গোটা পাতিলেবু দাও, তার সাথে 3 টিস্পুন তোমরা শ্যাম্পু দেবে, আর তার সাথে 2 টিস্পুন লবণ দেবে। পাটাকে জাস্ট চুবিয়ে আর 10 মিনিট রেখে দাও। তাতে আমাদের পোর্সের ভেতরে যে ময়লাগুলো জমে থাকে সেগুলো বেরিয়ে আসবে, যার ফলে কিন্তু শীত, গ্রীষ্ম, বর্ষা কখনোই কিন্তু তোমার পায়ের গোড়ালি ফাটার কোনো রকম সম্ভাবনা থাকবে না। যে পোর্সের মধ্যে ময়লাগুলো জমে থাকে, যেগুলো আমরা সাবান দিয়ে ঘষলে শুধুমাত্র আমাদের পোর্সের ওপরের ময়লাগুলোই কিন্তু বেরোয়, ভেতরের ময়লাগুলো কিন্তু থেকেই যায়। যখন তোমরা পাটাকে ডুবিয়ে রাখছো, পোর্সের ভেতরে যে ময়লাগুলো থাকছে সেগুলোও কিন্তু পা থেকে বেরিয়ে চলে আসছে। তারপর জাস্ট 2 থেকে 3 মিনিট একটা লুফা দিয়ে পাটাকে একটু পরিষ্কার করে 1 চামচ স্ক্রাবার নিয়ে পাটাকে ঘষে নাও। তাহলেই দেখবে পা যত ট্যান আছে সব কিন্তু চলে গেছে। তারপরে একটা ফুট ক্রিম পায়ে লাগিয়ে নাও। অনেক সময় আমার অনেক বন্ধুরাই আমাকে এই প্রশ্নটা করেছো, বা আমি আমার সেলুনেও দেখেছি যে পায়ের পেডিকিওর করতে এসেছেন, কিন্তু পায়ের যে সারফেসটা আছে এতটাই কোঁচকানো আর এতটাই ডাল, মানে তাদের সেই প্রবলেম থেকে বেরিয়ে আসার মতো অনেক চেষ্টা করছে কিন্তু বেরিয়ে আসতে পারছে না। তো বন্ধুরা, তাদের জন্য খুব শর্ট একটা টিপস, যেই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি তোমাদের বলবো প্রত্যেকের ঘরেই সেই ইনগ্রিডিয়েন্টসগুলো আছে। জাস্ট 2 টেবিল স্পুন তোমরা বেসন নাও, তার সাথে তোমরা 1 টেবিল স্পুন হলুদ নাও, তার সাথে 1 চামচ তোমরা মধু নাও, মিক্স করো। আর তার সাথে অবশ্যই কিন্তু 2 টেবিল স্পুন টক দই নেবে। মিক্স করে দুটো পায়ে লাগিয়ে নাও। যারা শর্টস পরো তারা একদম হাঁটুর নিচ অবধি লাগিয়ে নাও। 10 থেকে 15 মিনিট রাখো, আফটার দ্যাট ওয়াশ করে নাও। এটা তোমরা যদি করো তাহলে দেখবে পায়ের যে ওপরে কোঁচকানো ব্যাপারটা বা যে ডাল দেখাচ্ছে এই ব্যাপারটা কিন্তু পুরোপুরি রিমুভ হয়ে যাবে। আরেকটা শর্ট টিপস বন্ধুরা, নেল পলিশ কিন্তু খুব বেশি দিন পায়ে রাখবে না, কারণ তাতে কিন্তু কিউটিকলস জমে। নেল পলিশ 1 সপ্তাহ অন্তর অন্তরই কিন্তু ক্লিন করে নেবে। একটা সপ্তাহ 7 দিনে হয়, তার মধ্যে 6 দিন যেভাবে শ্যাম্পু দিয়ে হোক বা সাবান দিয়ে হোক পা পরিষ্কার করে ফুট ক্রিম লাগিয়ে নাও, সেভাবেই করো। শুধু একবার ফুট ক্রিমের জায়গায় 2 বার ফুট ক্রিমটা লাগাও। আর সপ্তাহে একটা দিন 30 মিনিট টাইম ওয়েস্ট করে জাস্ট এই জিনিসটা করো। এটাকে ওয়েস্ট না, এটা হচ্ছে তোমাদের পাওনা। এর জন্য তোমাদের আলাদা করে পার্লারে গিয়ে পেডিকিওর করার কিন্তু কোনো দরকার পড়ছে না। পা সবসময়তেই ঝকঝকে থাকছে। অনেকেই বলেন যে পা দেখে কিন্তু একটা মানুষ চেনা যায়, সুতরাং পাটাকে পরিষ্কার আমরা সবসময়তেই রাখবো। আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি। পা সংক্রান্ত আরও যদি তোমাদের কোনো রকম কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের রিপ্লাই দেব। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আগামী ভিডিওর জন্য তোমরা আমার সাথে থাকো, আমার পাশে থাকো। ততক্ষণের জন্য নমস্কার।